নাকি শুভ সকাল। আজকে খুব ভালো একটি দিন, বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাই সকলকে। আমার গুরুজন যারা রয়েছেন তাদের আমার প্রণাম, আমার সকল শিক্ষাগুরুদের আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আর সাথে যারা রয়েছেন শ্রোতা বন্ধুদের আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। সারাটা বছর যেন খুব সুন্দর কাটে, প্রত্যেকেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কৃপাময়ের কাছে এই কৃপা কামনা করি যেন সকলের খুব ভালোভাবে বছরটি কাটে এবং প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যেন আনন্দময় হয়ে ওঠে সকলের, এই প্রার্থনা। আজকে আমি একটু অন্যরকমভাবে ভেবেছি। আজকে একটু সকালে লাইভে হয়েছি এবং আমার নিজস্ব টাইম লাইন থেকেই লাইভে এসেছি কবিগুরুকে সাথে নিয়ে। আসলে আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের যাপন কবিগুরুকে ছেড়ে তো আমরা ভাবতেই পারি না। মানে প্রতি মুহূর্তই তাকে নিয়ে আমাদের চলা, তার আশ্রয়ে আমরা প্রত্যেকেই রয়েছি। তাই বছরের শুরুতেই মনে হয় যাকে আমরা স্মরণ করে বছর শুরু করব, আমার সত্যি সবসময় মনে হয় এই কথা, যেন তাকে সাথে নিয়েই চলতে পারি। তার সৃষ্টি, তার গান, তার কবিতাকে যেন আমরা অনুধাবন করতে পারি, মনন স্মরণে সবসময় তাকে নিয়ে চলতে পারি। এবং সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের এই গীতবিতানের গান যদি আমরা পাঠও করি, তাতেও যেন আমাদের মনের অনেক উন্নতি হয় এবং প্রতিটা সুখ দুঃখ, মানে আমাদের যে মনের ক্ষোভ, আমরা তো মানুষ, আমাদের মনে নানা রকম পরিবর্তন প্রতি মুহূর্তেই ঘটে, কিন্তু প্রতিটা মুহূর্তকে আমরা কাটিয়ে উঠতে পারি কবিগুরুর গানকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি, পাঠ করি অন্তত গানগুলোকে। আমাদের সত্যি মানে নিজের আত্মার উন্নতি হয়, তাতে আত্মশুদ্ধি ঘটে বলে আমার মনে হয় এবং চিত্তশুদ্ধি ঘটে অবশ্যই। এবং আমাদের যত কুটিলতা, মনের মধ্যে জটিলতার সৃষ্টি হয়, সেগুলোও কেটে যায়, বাধা বন্ধন সমস্ত কিছু আমরা কাটিয়ে উঠতে পারি এই কবিগুরুর গানকে সাথে করে নিয়ে চললেই। আর সেই জন্য আজকে সকালে কিছু গান আমি নির্বাচন করে এসেছি যে আপনাদের শোনাবো বলে। আর আজকে আমাকে তবলায় যিনি সহযোগিতা করছেন শ্রী অরূপ ঘোষ দাদার সাথে রয়েছেন। শুভ নববর্ষ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা জানাই। দাদাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা এখন রয়েছেন সাথে, তাদের সকলকে আরও একবার আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার প্রথম গানে চলে যাই। আমার প্রথম গান আজকে পূজা পর্যায়ের গানই আজকে বেশি রয়েছে, আনুষ্ঠানিকও রয়েছে আমার নির্বাচনে। প্রথম যে গানটি আমি গাইব, নব আনন্দে জাগো, এটিও নববর্ষে উপলক্ষে গাওয়া হয়েছিল। মানে শান্তিনিকেতনে গানটি 1296 সালের চৈত্র মাসের শেষের দিকে কবিগুরু এই গানটিকে রচনা করেছিলেন এবং 1297 সালের নববর্ষ উপলক্ষে এই গানটি শান্তিনিকেতনে গাওয়া হয়েছিল। সেই গানটি দিয়ে আজকে আমি শুরু করছি। সাউন্ডটা কি ঠিক আছে? নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো।
সাউন্ড আসছে না, সাউন্ড আসছে না, পেয়েছেন সাউন্ড? বাড়বে? কি বাড়বে? গানের সাউন্ড আসছে না, জানাচ্ছে না। সাউন্ড কি ঠিকঠাক আসছে? এক সেকেন্ড, আমাকে শুরু করবো। হারমোনিয়াম প্লে করুন তো। সাউন্ড আসছে, ঠিক আছে, ঠিক আছে। পরের গানে চলুন। তবলা। তবলা। আচ্ছা, এখন যে গানটি আমি গাইব, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে। কবিগুরুর পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত আশ্বাস উপপর্যায়ের এই গানটি কবিগুরু 53 বছর বয়সে শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। আমি এই গানটি শোনাই। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে, বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে, বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি, তোমার ঘরে নিশি ভরে আগুন যদি গেল সরে। তোমার ঘরে নিশি ভরে আগুন যদি গেল সরে। আমার ঘরে রইব তবে কিসের লাজে, ওই গো বাজে, বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। ভুলিয়ে যেন নেই আমরে আপন কাজে, ওই গো বাজে, বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে, বাজে হৃদয় মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। কমেন্টে যান, দেখুন কারা কারা এসছেন, লিখে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে। হেনাদি রয়েছেন, অনেক
আমার শুভ নববর্ষের প্রণাম নেবেন দিদি, অনেক ভালোবাসা। হ্যাঁ, হেনাদি লিখেছেন সাউন্ড আসছে, পরে অবশ্য লিখেছিলেন আসছে না। আচ্ছা, শর্মিষ্ঠা আছিস, খুব ভালো লাগছে, থাক, অনেক ভালোবাসা। আচ্ছা, হেনাদি লিখেছেন আবার, ঠিক আছে। লিপিদি রয়েছেও, থাকো, খুব ভালো লাগছে, অনেক ভালোবাসা, আমার প্রণাম নিও, সাথে থাকো। আর হেনাদি লিখছেন খুব সুন্দর লাগছে, দিদি সাথে থাকুন যতটুকু সম্ভব হয়, খুব ভালো লাগছে। সকলকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রত্যেকের শুভকামনা, প্রত্যেকেই ভালো থাকুন। রূপা দত্ত, হ্যাঁ রূপা দত্ত দিদি রয়েছেন, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে দিদি আপনি এসছেন, সাথে থাকুন, আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা জানবেন, খুব ভালো লাগছে। এখন যে গানটি আমি গাইব, ওই পোহাইল তিমির রাতি, কবিগুরুর পূজা পর্যায়ের এবং উৎসব উপপর্যায় থেকে গানটি নেওয়া। কবিগুরু 28 বছর বয়সে রচনা করেছিলেন। 1296 সালের চৈত্র মাসের শেষের দিকে শান্তিনিকেতনে বসে গানটি তিনি লিখেছিলেন এবং ঠিক তার পরের বছর 1297 সালে নববর্ষে উপলক্ষে গানটি গাওয়া হয়। তাই আজকে এই গানটিকে আমি চয়ন করেছি, আমি গানটি শোনাবার চেষ্টা করছি। ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন আশা করব। কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায়। কবিগুরুর গান সবসময় আমরা চেষ্টা করি প্রত্যেকেই যে যতটা শুদ্ধভাবে তিনি তার গানকে সর্বশ্রেষ্ঠ, তার সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তার বলে তিনি সেটা বলে গেছেন এবং তিনি তার গানকে খুব যত্ন করে গাইতে বলেছিলেন। মানে কোনো কন্যাকে যেমন যখন তার পিতা মানে তার কন্যা দান করেন, মানে কন্যাকে সম্প্রদান করেন, তখন সেই পিতার যেরকম মনের অনুভূতি হয়, যে তার কন্যার প্রতি মানে সেই সহানুভূতি, সেই সঠিক যত্ন, মানে এক পিতার তার কন্যার প্রতি কতটা স্নেহ, কি ধরনের স্নেহ, কতটা কি থাকতে পারে, এটা তো অনুমান করাই যায়, আমরা প্রত্যেকেই পারি। ঠিক তার গানের প্রতি তার ততটাই, মানে তার আত্মার সাথে গান, আর তার আত্মার আত্মিক সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের গানের সাথে। তার সমস্ত সৃষ্টির ভেতর গান, কিন্তু সেই গানকে তিনি খুব যত্ন করে গাইতে বলেছিলেন এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে কবিগুরুর গানকে যতটা শুদ্ধ করে তিনি এই নোটেশন যারা করেছিলেন প্রত্যেকেই বিদগ্ধ, এক একজন মানে কি বলবো, মানে আমাদের ধৃষ্টতা, এগুলো নিয়ে কিছু বললে আমাদের কম পড়ে যাবে বলা, কাজে সেই সবগুলোকে সঠিকভাবে রেখে গান গাওয়া খুব কঠিন। কখনো আমাদের বেশিরভাগ সময়তেই কিছু না কিছু এদিক ওদিক হয়ে যায় এবং প্রত্যেক সময়তে খুব অপরাধ বোধে ভুগি যে হ্যাঁ এবারও হলো না, কোনো দিনই হবে না, জানি ঠিক করে পারবো না, কিন্তু সবসময় একটা চেষ্টা থাকে ভেতরে, যেন সেই প্রচেষ্টা চালিয়ে যাব আমরা যাতে পারি। ভুল ত্রুটি তো থেকেই যায়, আমি সেটাই বলে নিলাম একটু। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাগে। ওই পোহাইল
বরশিলে করে প্রচার সুখ বারতা, তুমি চির সাথীর সাথে ওই পোহাইল প্রেমের রাতে, ওই পোহাইল প্রেমের রাতে। পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাবে। ওই কে পাঠালে এ শুভ দিন নিদ্রা মাঝে, জাগাইলে জাগাইলে চলাচল সুমঙ্গল আশীর্বাদ, বরশিলে করে প্রচার সুখ বারতা, তুমি চির সাথীর সাথে ওই পোহাইল প্রেমের রাতে, ওই পোহাইল প্রেমের রাতে। পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতে। ওই এখন আমি যে গানটি গাইব আনুষ্ঠানিক সঙ্গীত এটি কবিগুরুর ৮০ বছর বয়সের রচনা, এবং আমরা শান্তিদেব ঘোষের লেখা থেকে জানতে পারি কবিগুরুর নাতি সৌমেন্দ্রনাথ ঠাকুর, তিনি কবিগুরুকে বলেছিলেন মানবের জয়গান গেয়ে একটি কবিতা লিখতে। তখন তিনি একটি কবিতা রচনা করেছিলেন, সেটি পরবর্তীকালে নববর্ষের গান হয়ে উঠল। ১৩৪৮ সালের পয়লা বৈশাখ উত্তরায়ণ প্রাঙ্গণে সভ্যতার সংকট অভিভাষণ পাঠের অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। এই গানটি আমি আজকে এখন গাইবার চেষ্টা করছি।
দেখবো একটু। দেখে নিন একটু কমেন্ট। হ্যাঁ সমাধি, নববর্ষের শুভেচ্ছা আপনাকেও, শুভকামনা রইল, ভালো থাকবেন। সমাধি এসছেন। আচ্ছা, সোমা মিত্র, হ্যাঁ সোমা মিত্র দিদি এসছেন, খুব ভালো লাগছে সময় করে যে আপনি এসছেন, দায়িত্বপূর্ণ একটি পদে আপনি রয়েছেন। খুব ভালো, আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা আমার রইল। আর হ্যাঁ, দেবাশিস ঘোষ দেখছেন, আমার হাজব্যান্ড। হেনাদি তো রয়েছেনই, খুব ভালো লাগছে। শর্মিষ্ঠা রয়েছিস, হ্যাঁ পাপিয়া দাস দেখছো, খুব ভালো লাগছে, সাথে থেকো, অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার। পরের গানে চলে যাই। এখন যে গানটি আমি গাইব, ওঠোরে ওঠো ওঠোরে বিফলে প্রভাত বয়ে যায় যে, এটিও পূজা পর্যায়ের গান এবং জাগরণ উপপর্যায় থেকে নেওয়া। কবির 23 বছর বয়সে এটা রচনা করেছিলেন এবং ব্রাহ্ম সমাজের যে মাসিক অনুষ্ঠান হতো, প্রতি মাসের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এই গানটি 1991 সালের চৌঠা কার্তিক এই গানটি গাওয়া হয়েছিল। গানটি আমি এবার গাইবার চেষ্টা করছি। আমরা গানটি শুনলেই মানে প্রতিটা ওয়ার্ড যদি মন দিয়ে শুনি, আমরা বুঝতে পারবো এটি সত্যি জাগরণেরই একটি গান। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। সকলেই তার কাজে ধাইল জগৎ মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ভুল গুলি তাই ফুটেছে ফুটেছে বলে। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ভুল গুলি তাই ফুটে উঠেছে বলে। শোনো সে আহ্বান বাণী, চাহরে সেই মুখ পানে, তাহারও হাসি শোনোয়ে চলো রে যাই সবে কারো কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বয়ে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন।
তানপুরার শব্দটা কি আসছে? ঠিক আছে, তারপর অবস্থা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। অশোক মুখার্জি দাদা এসেছেন, আচ্ছা, জয়েন করেছেন। শুভ নববর্ষ দাদা। শুভ নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানবেন। সুস্থ থাকবেন। লিখে দিন আমাকে একটু কাগজে। রঞ্জনা দি এসছেন। রঞ্জনাদিকে আমার দেখছি তো প্রণাম দিদি। শুভ নববর্ষ। তালের কারণে গানটার যেন ঝড় বয়ে যায়। রঞ্জনা, হ্যাঁ দিদি, চৌতালের গান তো। তানপুরা আসছে, ঠিক আছে তো সাউন্ডটা তাহলে, নাকি বাড়াবো একটু? আচ্ছা, আসছে। ঠিকই আছে তো। শুভ নববর্ষ দিদি, আমার প্রণাম নেবেন। আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানবেন। সুস্থ থাকবেন, এই প্রার্থনা। আমি এক অনুসুয়া হর দিদি বলছেন দারুণ লাগছে শুনতে। অনুসয়া এসছো, খুব ভালো লাগছে, সাথে থেকো। রঞ্জনা দি আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন, শুভ নববর্ষ ভালো কাটুক, সুস্থ থাকুন সবাই। হ্যাঁ, এখন আমি কবিগুরু পূজা পর্যায়ে, প্রার্থনা উপপর্যায় থেকে আরও একটি গান গাইছি। কবির 22 বছর বয়সের রচনা এটি, এবং অনুমান করা হয় 1290 সালে গানটি রচিত, আর 1291 সালে পয়লা বৈশাখের কলকাতার মহর্ষি ভবনে নববর্ষের সকালে উপাসনাতে এই গানটি গাওয়া হয়েছিল। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
অশোক মুখার্জি দাদা রিকোয়েস্ট আছে, দেখতে দেখুন থেকে আসতে, আমি টেনে দিয়ে আসতে আমাদের চলে যাবে, ঠিক আছে? এখান থেকে দেখুন, ঠিক আছে। স্ক্রল করে নেবেন। হ্যাঁ, রঞ্জনা দি তো এসছেন, হ্যাঁ, দেবাশিস ঘোষ রয়েছেন আমার হাজব্যান্ড, হেনাদি রয়েছেন, খুব সুন্দর লিখেছেন, তালের কারণে গানটি যেন ঝড় বয়ে যায়। হ্যাঁ দিদি, ওই গানটি তাই। রঞ্জনা দি লিখেছেন তানপুরা আসছে। আচ্ছা দিদি। রঞ্জনা দি লিখেছেন তোমরা দুজনেই খুব ভালো থেকো। দিদি নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন, আশীর্বাদ করবেন যেন আমরা সঠিকভাবে গান বাজনাটা করে যেতে পারি। দীপ্তি মিত্র দিদি এসছেন। দিদি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অনেক ভালোবাসা, ভালো থাকবেন দিদি। রূপা দত্ত রয়েছেন। দিদি অপূর্ব, খুব ভালো লাগছে দিদি সাথে থাকাতে। আর আচ্ছা, দেবাশিস ঘোষ লিখেছেন সময় উপযোগী সঙ্গীত। আচ্ছা, হেনাদি খুব সুন্দর অনুষ্ঠান। সুচিস্মিতা, আচ্ছা সোমা এসছো, সোমা খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থেকো। আচ্ছা, অশোক মুখার্জি দাদা এসছেন। হ্যাঁ, দাদা বলেছিলেন কালকে যে আমি থাকবার ইচ্ছা রইল, মাঝে মাঝে তবে দেখা পাই, যদি গাওয়া না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব। গানটির দুটো নোটেশন রয়েছে, আপনি কোনটা শুনতে চান যদি একটু মেনশন করেন, আমি তাহলে সেটাই গাইব, নয়তো যেটা মনে হয় সেটা গাইব। নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, আপনিও আমার শ্রদ্ধা জানবেন, নববর্ষের শুভেচ্ছা রইল। শর্মিষ্ঠা রয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দীপ্তিদি রয়েছে, হ্যাঁ, অনেকে রয়েছেন, খুব ভালো লাগছে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, ভালো কাটুক, আনন্দে কাটুক। ওটা নতুন যুগের ঘোরেটা দিয়ে নি। তাই তো। এখন কবিগুরুর স্বদেশ পর্যায়ভুক্ত একটি গান গাই। ওরে নূতন যুগের ভোরে, দিস নে সময় কাটে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে, দিস নে সময় কাটে বৃথা, সময় বিচার করে।
রিকোয়েস্টের গানটা গেয়ে নেব? করি ইয়ে পছন্দ। না, আচ্ছা 23 নম্বরটা একটু, কীর্তনাঙ্গিকটা 23 নম্বরটা, তাহলে খোলটা একটু 23টা দাও। তাহলে পরেরটা উনি বুঝে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি গাইছি কীর্তনাঙ্গের মাঝে মাঝে, তবে দেখা পাই। আমি আরেকটি গান গেয়ে নিই স্বদেশ পর্যায়ে। আচ্ছা অশোকদা কিছু বলছেন, অলোকাও শুনছেন অশোক। হ্যাঁ, অলকা, আচ্ছা মানে অলকা আমার অনেক পুরনো বান্ধবী, আমরা একসাথে গান শিখতাম। আচ্ছা তপন দে মাস্টারমশাইয়ের কাছে আমরা গান শিখতাম একসাথে। তা দাদা হচ্ছেন, মানে ওই অলোক মুখার্জি, ওই দাদা হচ্ছেন ওই আমার ওই বান্ধবীর আর কি হাজব্যান্ড আর কি। আচ্ছা। অনেক পরিচিত, পূর্ব পরিচিত দাদার সাথে আমাদের খুব ভালো লাগছে। অলকাকেও আমার অনেক ভালোবাসা জানাই। অনেক দিন দেখা হয়নি অলকার সাথে, নিশ্চয়ই দেখা হবে। খুব ভালো থেকো তোমরা সকলে। অসীম বাইন ভাই রয়েছো, খুব ভালো লাগছে ভাই এসছো তুমি। এসছেন। হ্যাঁ, দাদা শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ভালো থাকবেন, ভালো কাটুক। সুস্থ থাকুন সকলে। দীপ্তিদি রয়েছেন। আমি গাইছি একটি, নিন তাহলে স্কুলটা নিন। আমি বের করে নিচ্ছি, দাও। অশোক দারও বলছেন আমার মুক্তি হবে যাবে। আচ্ছা দেখা যাচ্ছে। এই যে এই যে দেখে এই নিন, এটা, হ্যাঁ, just। কীর্তনাঙ্গিকেরটাই গাইছি। কেমন? একতাল আছে না, ওটা নয়, ওটা নয়। এই যে এই যে দুটো আছে নোটেশন। হ্যাঁ, আচ্ছা 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 দেখি না, দেখছি। এই তো হ্যাঁ, এই কীর্তনাঙ্গিকটাই যাবে। হ্যাঁ, এটাই, হ্যাঁ ওটাই। আমি কিন্তু ভুল ত্রুটি আগের থেকে মার্জনা চেয়ে নিচ্ছি, হতেই পারে একটুখানি, জানি না কি হবে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ ভাসে হৃদয় আকাশে, কেন মেঘ ভাসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে নব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভাই, হারাই হারাই সদা হয় ভাই, হারাইয়া ফেলে চোখেতে আসে না মিলিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলে চোখেতে। মাঝে মাঝে নব দেখা পাই, চিরদিন কেন
সাধ্য কে বা পারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন দেব শ্রীচরণে, বিষয় দেব অকাতরে, বিষয় বাসনা বিসর্জন দেব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। পরের গানটাতে যাই না? চলুন। মিতাদি এসছেন, মিতাদি দেখি। আমার প্রণাম নেবেন, শুভ হ্যাঁ, নববর্ষের। মিতাদি এসছো, খুব ভালো লাগছে দিদি। শুভ নববর্ষ, অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো গো। একটা কি এলো? ওটা ইয়ে, আচ্ছা, বলছি যে হ্যাঁ, শর্মিষ্ঠা নতুন বছরের প্রথম দিন এত সুন্দর সুন্দর গান দিয়ে শুরু হলো। এই গানগুলোকেই আজকে মনে হলো যেন প্রথম সকালটায় এই গানগুলো বেশ ভালো লাগবে সকলেরই, সেই জন্যই আর কি রাখা। হেনাদি লিখছেন খুব ভালো লাগছে, কিন্তু একটু ছেড়ে যেতে হচ্ছে উপমা, তোমাকে, দাদাকে আর অরূপকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা দিদি, এই সময়টা তো সত্যি মানে অনেকটা সময় নিয়ে থাকা খুবই সম্ভব নয়, অসম্ভব, এটা তো মানতেই হবে। ঠিক আছে দিদি, ভালো থেকো এবং আমার প্রণাম নিও, ভালো থেকো, আর কি বলি, সুস্থ থেকো। আর সোমা রয়েছে, সুচিস্মিতা খুব ভালো লাগছে লিখেছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান। টুনটুনিদি রয়েছে, খুব ভালো লাগছে দিদি। দীপ্তি মিত্র দিদি, মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না, খুব ভালো লাগলো। খোলবাদ্যের চমৎকার বাজনায়, হ্যাঁ এটা একদম মেনে নিতেই হবে যে এই বাজনা যদি না হতো তাহলে কিন্তু আমার গানটা পরিপূর্ণতা পেত না। হ্যাঁ, মানে তবলা সঙ্গত একটা গানের সাথে খুব বড় ব্যাপার। হ্যাঁ, সেটা যথাযথ হলে গান অন্য একটা মাত্রা পায়, সেটা একদম মানে পারস্পরিক ব্যাপারটা। সেই দিক থেকে আমি অরূপদাকে সত্যি সাধুবাদ জানাচ্ছি আরও একবার। খুব ভালো, আমারও গাইতে ভালো লাগছে গানগুলো, প্রত্যেকটা গান যথোপযুক্ত সঙ্গতের জন্যই। আচ্ছা, স্বর্ণালী পাল রয়েছে, খুব ভালো লাগছে, শুভ নববর্ষ, অনেক ভালোবাসা, সাথে থেকো। রূপা দত্ত দিদি রয়েছেন, হেনাদি লিখছেন অসাধারণ,
খুব ভালো লাগলো, সুন্দর হয়েছে, অভিনন্দন জানাই দুজনকে। হ্যাঁ দাদা, সাথে থাকুন, খুব ভালো লাগছে। অশোক মুখার্জি দাদা লিখেছেন। অশোক মুখার্জিদার একটা গান রিকোয়েস্ট করেছিলেন। ভালো ভালো, ঠিক আছে, দেখছি। শুভ কর্মপথেটা গেয়ে নি, আজকে দিনের খুব ভালো একটা। হ্যাঁ, না এটা একটু যদি দেয়, হ্যাঁ এসে আচ্ছা গাইতে থাকি, শুরু করি। আচ্ছা, এই গানটি স্বদেশ পর্যায়ভুক্ত আরেকটি গান। কবির ৭৫ বছর বয়সের রচনা, শান্তিনিকেতনে বসে রচনা করেছিলেন। গানটির একটি তথ্য পাওয়া যায় যে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে এই গানটি তিনি দুটো গান রচনা করেছিলেন ১৩৪৩ সালের ১০ই মাঘ। এই গানটি তার মধ্যে একটি গান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, চির শক্তির নির্ঝর নিত্য ঝরে লাভ সে অভিষেক ললাট করে। তব জাগ্রত নির্মল নূতন প্রাণ, ত্যাগ ব্রতে দীক্ষা বিঘ্ন হতে শিক্ষা। নিষ্ঠুর সংকট দিক সম্মান, দুঃখই হোক তব বিত্তবান। চলো যাত্রী চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা তামস ভাবকীর্ণ জ্ঞাত জাল কর দীর্ণ বিদীর্ণ। বিনয়ন্তে অপরাজিত চিত্তে বৃত্ত তরুণ তীর্থে কর স্নান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। একটু চা দেন। হ্যাঁ দাদা অশোকদা বলছেন ভালোবাসি ভালোবাসি অনুরোধ রইল। দুটো কমেন্ট আছে করতে হবে।
হ্যাঁ করতে লাগে। হ্যাঁ, অশোক মুখার্জি দাদা লিখেছেন, খুব ভালো লাগলো, সুন্দর হয়েছে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি অনুরোধ রইল। দেখছি দাদা, ঠিক আছে। অনুসোয়া রয়েছ, খুব ভালো লাগছে। লিপিকা দি দেখছো তো রয়েছে, ভালো লাগলো গান ও সঙ্গত। আন্তরিক ধন্যবাদ দিদি, শুভ নববর্ষ, আমার প্রণাম নিও, ভালো থেকো, সুস্থ থেকো। স্বর্ণালী পাল রয়েছ, আমার এক বন্ধু, গান বন্ধু আর কি। আচ্ছা আচ্ছা। অসিত কুমার বোস দাদা এসছেন, এইমাত্র খুঁজে পেলাম দাদা লিখলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পাননি এতক্ষণ খুঁজে, টাইম লাইনে ছিল তো, চলে এলেই হতো। যাই হোক, অনেক সময় তো এটা হতেই পারে। আর সুচিস্মিতা লিখেছে, খুব সুন্দর গাইছে উপমা, ভালো লাগলো, সাথে থেকো কেমন। অসিত কুমার বোস দাদাকে আমার শুভ নববর্ষের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই দাদা, সুস্থ থাকবেন। যারা সাথে রয়েছেন সকালে এই কাজের সময়, এটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের। এই সময়টা কাজকর্ম সমস্ত কিছু ফেলে রেখে, মানে গান, রবীন্দ্রনাথের গানের প্রতি সেই রকম একটা, যাদের খুব টান রয়েছে তারাই রয়েছেন বুঝতে পারছি। আবার কিছু অত্যন্ত অসুবিধে থেকে যায়, তারাও খুব ভালোবাসলেও তারা থাকতে পারছেন না, এটাও একটা বিরাট ব্যাপার। কিন্তু যারা সঙ্গ দিচ্ছেন বা এতক্ষণ সাথে ছিলেন, সকলকে আমার অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানে বোঝাবার ভাষা নেই, সত্যি। সাথে না থাকলে গান গাইতেও তো একটা ভালো লাগার ব্যাপার থাকে, যে শুনছেন, সাথে রয়েছেন, সাথে থাকাটা একটা খুব বড় ব্যাপার। কাদের জন্য গাইবো, কেউ শুনবেন এমন যদি হয়, তখন খুব ভালো লাগে। সাথে থাকুন যারা পাচ্ছেন, সম্ভব হয় যদি। আচ্ছা, এখন যে গানটি করব, এটি আমি একটু বলে নিই। হ্যাঁ, কবির পূজা পর্যায়ের, আনন্দ উপপর্যায়ের অন্তর্ভুক্ত গান। এটি বোলপুরে বসে তিনি রচনা করেছিলেন 48 বছর বয়সে। কেমন?
করি তাহলে। কথাতে পরের গানটা করুন, তারপরে ওটা করুন, আনন্দ করে। একটু দেখে নিন। সমুদায় আচ্ছা, অসিত কুমার বোস দাদা লিখেছেন, জীবনের যা কিছু পাওয়া তার সাথে রবীন্দ্রনাথের গানের নিবিড় যোগসূত্র আছে, তাই অনেক কিছু ছাড়তে পারলেও রবীন্দ্রনাথের গান ছাড়া যায় না। রবীন্দ্রনাথের গান পরিবেশনায় আপনার আত্মমগ্নতা আমাকে মুগ্ধ করে, তাই সবসময় চেষ্টা করি আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকতে। কি বলবো দাদা, এ আমার অনেক বড় পাওয়া, মানে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সত্যি এগুলোই আমার পাওয়া, আর কিছু নয়। এবং সত্যি খুব ক্ষুদ্র প্রচেষ্টা, প্রচুর ভুল থেকে যায় প্রতিবারই, সেটা আমি মানে অকপটেই স্বীকার করি, কিন্তু তবুও ওই যে কবিগুরুর গান প্রতি মুহূর্তের সাথী, বেঁচে থাকার একমাত্র আশ্রয়, তাই তাকে সাথে নিয়েই চলা। হ্যাঁ, অশোক মুখার্জি দাদা লিখেছেন, আলোয় আলোকময় সাধু সাধু। আর প্রশান্ত দাও রয়েছেন, প্রশান্ত রায়চৌধুরী দাদা, সুন্দর। ঠিক আছে দাদা, সাথে থাকুন। শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা, আমার শ্রদ্ধা জানবেন, ভালোবাসা, স্নেহ সব কিছু। ছোট্ট শোনার জন্য আমার রইল অনেক স্নেহ। ভালো লাগলো আপনি এসছেন। দীপ্তি মিত্র রয়েছেন, দিদি। হ্যাঁ, দিদি লিখেছেন, আলোয় আলোক করে হে, এই গানটি খুব ভালো লাগলো, চমৎকার যুগলবন্দি। ভাইকে শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষের শুভেচ্ছা দাদাকে ও বোনকে। শুভ নববর্ষের শুভেচ্ছা দিদি, ভালো থাকবেন, সবসময় সাথে থাকুন এবং আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আমি এবার পরবর্তী একটি গানে যাই। গানটি আনন্দ উপপর্যায় থেকে নিয়েছি। এই গানটি আনন্দধারা বইছে ভুবনে। কেমন? যত রকম আমাদের জীবনে বিপর্যয় আসুক, প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বিপর্যয়ের মধ্যে থেকে আমরা চলেছি। ভীষণ একটা অস্থিরতার মধ্যে সময়টা চলেছে, কিন্তু কিছু তো করার নেই। পরিস্থিতি যেটা যেমন, তার সাথে মানিয়ে চলতে হবে আমাদের। এটাই একমাত্র আমাদের মানব জাতির ধর্ম। এবং কবিগুরুকে আশ্রয় করে, এবং আরও যারা আমাদের শ্রদ্ধেয় বাংলার কবিরা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদের সমস্ত সৃষ্টিকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। আর শেষ কথা, আনন্দ। কবিগুরু প্রচুর শোক পেয়েছেন, প্রচুর দুঃখ পেয়েছেন, কিন্তু সেই সব কিছু উত্তরণের একটাই তার সোপান, আনন্দকেই আঁকড়ে ধরো। সব কিছু থেকে আনন্দকে খুঁজে নিতে হবে। কিন্তু আমরা তো খুব ক্ষুদ্র সাধারণ, আমাদের তো আমরা ভেঙে পড়ি অল্পেতেই, আমাদের তো সেই পর্যায়ে উন্নীত হতে আমরা পারবো না কখনোই। তবুও সামান্য প্রচেষ্টা এটা। এখন একটি আনন্দ উপপর্যায়ের গান গাইবার চেষ্টা করছি। ঠিক আছে, একটু কত আচ্ছা।
হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে প্রেম ভরে আলাহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। এবার অনুরোধের একটি গানে যাই, আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্ব উপপর্যায় থেকে গানটি বিশ্ব উপপর্যায়ে গানটি রয়েছে, পূজা পর্যায়ে বিশ্ব উপপর্যায়ের অন্তর্ভুক্ত। তেওড়া। হুম। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে
দেখবো কি? দেখবেন দেখবেন একটু শেষের দিকে চলে যাবো আর হ্যাঁ, এখন আমাদের শেষের দিকেই চলে এসেছি। ওষুধটা লিখেছেন মাত্র, ঠিক? হ্যাঁ, অশোকদা লিখেছেন অতি প্রিয় গান আনন্দধারা বহিছে ভুবনে, উপনিষদের বাণী বহন করছে এই গানটি। সাধুবাদ জানাই চমৎকার গায়কির জন্য। কণিকার গায়কী অতুলনীয়, কিছু বলার নেই দাদা। আমারও ভীষণ প্রিয় গান, মানে এই গানগুলো অন্যরকম, ভেতরে একটা অনুভূতির সৃষ্টি করে। এগুলো কিছু মানে ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, দীপ্তি মিত্র দিদি রয়েছেন, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, সুন্দর সঙ্গতে অসামান্য। একদমই তাই। আচ্ছা, প্রিয় প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে পেয়ে মন ভালো হয়ে গেল বোন, দীপ্তিদি লিখছেন। হ্যাঁ, দীপ্তিদি লিখছেন প্রিয় প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতে পেয়ে মন ভালো হয়ে গেল বোন, খুব ভালো লাগছে দিদি, সাথে থাকুন। অশোক মুখার্জি দাদা লিখেছেন সাধু। অশোক কুমার বোস দাদা লিখেছেন এই আকাশে আমার মুক্তি, খুব ভালো লাগা গান, এক কথায় অসাধারণ। অনেক শ্রদ্ধা জানবেন দাদা, সাথে থাকুন, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একদম শেষের দিকে চলে এসেছি। এখন যে গানটি গাইছি এটিও বিশ্ব উপপর্যায় থেকে নেওয়া। কবির 53 বছর বয়সী কবি রচনা করেছিলেন গানটি। অন্ধকারের উৎস হতে উচ্ছ্বারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্ছ্বারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ ভেদে রয়েছে জেগে গো, সেই তো তোমার কেহ, সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্ছ্বারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যে দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরে বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সময় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্ছ্বারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্ছ্বারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। শেষ নিবেদন এবারে। হ্যাঁ, কিছু আর অনুরোধ আছে কিছু? না, কিছু নেই, অনুরোধ নেই, শেষ গানে চলুন। আচ্ছা, আজকে তাহলে আমাদের
আজকের মতো শেষ নিবেদনে চলে যাচ্ছি। আর যাবার আগে প্রত্যেককে আমার শুভ নববর্ষের গুরুজনদের আমার প্রণাম এবং প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সারাটি বছর সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুন, এই প্রার্থনা, আর কিছু নয়। আর যাবার আগে আমরা শেষ গানে এখন যাব, তার আগে অরূপদাকে আমার আর একবার রিকোয়েস্ট এসে গেছে। এসে গেছে? দিদির তাই কি? হৃদয়ানন্দন বলে নিবেদনে। হৃদয়ানন্দন বনে দেখি 23-এই আছে ওটা, 23-এই আছে ওটা, দেখি আমার এখানেই আছে। হ্যাঁ ঠিক আছে, আমি রিকোয়েস্টটা করে নিই, তারপরে আমি যাচ্ছি। সুচিস্মিতা চক্রবর্তী বলছে নববর্ষের সকাল বড় সুন্দর কাটছে, উপমা। সাথে থেকো, ভালো থেকো, সুরে থেকো, সবচেয়ে বড় কথা। ভালো হলো প্রোগ্রাম। হ্যাঁ, আরো দুটো গান শুনুন। হ্যাঁ, সাথে থেকো, যদি হাতে থাকে টুনটুনি দিয়ে সাথে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। একটা রিকোয়েস্টের গান এসে গেছে, ওটা করছেন। এটাই প্রতিমা ঘোষ এসছেন, চমৎকার হচ্ছে। দিদি এসছেন? প্রতিমা ঘোষ দিদি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল। হ্যাঁ দিদি প্রণাম নিও, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে। এটাও নিতে পারেন, পাখোয়াজও নিতে পারেন। আওয়াজ নেবো? হ্যাঁ পাখোয়াজ নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রথমেই। হ্যাঁ ঠিক আছে। হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন
এবার তাহলে আমরা আমাদের আজকের মতো শেষ গানে যাই। সকলকে আবার একবার নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম, আমার সকল গুরুদের প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নেব। যাবার আগে অরূপদাকে আরও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর যাবে না এটা দিয়ে? ও আচ্ছা, মানে কথা বলাটা আমার খুব আস্তে, এমনি নর্মালি, ওই জন্য কথা বলার সময় খুব আস্তে হয়ে যায়, আমাকে মার্জনা করবেন। আপনি কিছু বলার হলে বলুন। দেখে নিন এদিকে করে, তারপরে আমরা শেষ গানটা, বিশেষ বিদায় মানে শেষ নিবেদন করে নিলাম এখান থেকে। প্রতিমাদি, হ্যাঁ প্রতিমাদি, চমৎকার হচ্ছে অনুষ্ঠান। নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থেকো দিদি, আমার প্রণাম নিও। রত্না চক্রবর্তী দিদি এসছেন, উপমা আছি। হ্যাঁ দিদি, দেরি করে এসছো বোধহয়, তো শেষ হতে চললো এখন। অশোক মুখার্জি দাদা লিখেছেন অসাধারণ। অসিত কুমার বোস দাদা রয়েছেন সাথে, খুব ভালো লাগছে দাদা। অশোক দাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমার। অসিত দাকেও তাই। নতুন বছর আপনিও খুব ভালো থাকবেন দিদি, সুস্থ শরীরে রবীন্দ্রগানের ভুবনে আপনার বিচরণ আরও সমৃদ্ধ হোক এই কামনা করি। গ্রহণ করলাম দাদা সব কিছু, আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়। আর হৃদয় নন্দনমনে খুব প্রিয় গান অশোকদাও লিখেছেন। নববর্ষের দিনে অনুষ্ঠান পরিবেশনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই, অসংখ্য কৃতজ্ঞতা আন্তরিকভাবে জানাচ্ছি আমরা দাদা। নববর্ষ 25শে বৈশাখ সকালে ইচ্ছে তো আছে। নববর্ষ বৈশাখ মাস আসা মানে কবিগুরু রবীন্দ্র মাস, রবি মাস, সত্যি তাই, বৈশাখ মাস মানে। আরে এটা এই বইটা কোথায়? এই বইটা তো নিয়ে বসিনি, এবারই 22কে ওইদিকে রেখে এসছি, 22কে তুলে দিলাম। না না সরি, ঠিক আছে চলবে, বন্ধ হয়ে গেছে। দেখি তো, না ওটা বোধহয় না। হ্যাঁ তুমি নবনবরূপেটা একটু সূচিপত্রটা দেখতে হবে কি, 22-এ তো লেখা আছে, আমাকে একটু 22টা একটু দেখে, ওখানে একটু সূচিপত্রটা একটু দেখে দাও। 26-এ কি? হ্যাঁ আছে কাছে, পেয়েছি। হ্যাঁ আমার এই শেষ গান, এবারে আজকের মতো শেষ নিবেদনেই যাচ্ছি এখন। কি বাজবে এটা, কি বাজবে এটা? তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো
সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। পড়ে নিন। না এটা দেখে নিন, লাস্টে দেখে নিয়ে অশোকদা লিখেছেন খুব প্রিয়, আচ্ছা অশোকদা লিখেছেন নববর্ষের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। মামনি মামনি দিদি এসছেন, হ্যাঁ দিদি খুব ভালো লাগছে আপনি এসছেন, অপূর্ব ভালো লাগলো, দারুণ দারুণ মন ছুঁয়ে গেল, প্রতিটি গান শুনলাম। আচ্ছা দিদি, নববর্ষের আন্তরিক শ্রদ্ধা জানবেন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা করি। আর দীপ্তি মিত্র দিদি রয়েছেন, বাকরুদ্ধ আনন্দ সুন্দর, সাথে রয়েছিলেন দিদি, খুব আনন্দ পেলাম। অদিতি ভট্টাচার্য, আচ্ছা অদিতি এসছো, খুব ভালো লাগছে। লিপিকা সিনহা রয়, আচ্ছা আপনিও ছিলেন সাথে। শুভ নববর্ষ, অনেক শুভেচ্ছা ভালোবাসা জানবেন সকলকে। চলুন তাহলে আসি তাহলে। আজকের মতো তাহলে আসছি, সকলে ভালো থাকবেন, নমস্কার।